আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাতুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে আমরা তোমাদের যারা এসএসসি 26 ব্যাচ রয়েছে তাদের বিজ্ঞান সিলেবাসটা সম্পর্কে জানবো। তোমরা যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের যে বিজ্ঞান সিলেবাসটা আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। আসলে এসএসসি তোমরা যারা আছো তোমাদের সায়েন্স নিয়ে আসলে সবাই কাজ করে। আর্টস এবং কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে আসলে ওরকম প্ল্যাটফর্ম আসলে পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করব তোমাদের যে গণিত আর ইংরেজি তো সবার আছে, এর বাইরে তোমাদের আসলে বিশেষ করে বিজ্ঞানটাতে সমস্যা হওয়ার কথা, বাকি সাবজেক্টগুলো তোমরা মোটামুটি পড়লে পারো। তো আমরা আসলে বিজ্ঞানটা তোমাদের আর কি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আসলে দেখি আমাদের মানে কি কি সিলেবাসটা আছে, ঠিক আছে। তো আমাদের প্রথম অধ্যায় আছে উন্নততর জীবনধারা, এবং দ্বিতীয় অধ্যায় আছে জীবনের জন্য পানি, এবং তৃতীয় অধ্যায় আছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। আচ্ছা, আমরা যে প্রথম যে তিনটা চ্যাপ্টার যে দেখলাম এটা হচ্ছে তোমাদের যে সায়েন্সের, তোমরা যারা যারা তোমাদের সায়েন্সের বন্ধু বান্ধব রয়েছে তো তাদের আসলে এই তিনটা চ্যাপ্টার বায়োলজির অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এই তিনটা চ্যাপ্টার আসলে তোমার যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে তোমার মোটামুটি একটু মুখস্থ টাইপের পড়া থাকবে, জাস্ট একটু বুঝে বুঝে তোমাদেরকে আর কি পড়তে হবে, ঠিক আছে। তো এখানে তোমার হৃদযন্ত্রের যত কথা আমরা চ্যাপ্টারের নাম শুনে আর কি বলে দিতে পারছি। এখানে আসলে হার্ট নিয়ে পড়াশোনা হবে, তোমার যে হার্টের যে চিত্র আছে তো ওইগুলো নিয়ে টুকটাক হয়তো বা পড়াশোনা হবে। এরপর জীবনের জন্য পানি, উন্নততর জীবনধারা, মোটামুটি এই তিনটা চ্যাপ্টার সহজ আছে। তো একটু বুঝে বুঝে যদি তোমরা পড়তে পারো এই তিনটা চ্যাপ্টার থেকে তোমরা ভালো পরিমাণে প্রশ্ন আনসার করতে পারবে, এমসিকিউ সৃজনশীল তোমরা ভালো পরিমাণে আনসার করতে পারবে। এরপর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার। এটা হচ্ছে তোমার যারা সায়েন্সে পড়ে তাদের আর কি কেমিস্ট্রি সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এখানে তোমাদের অ্যাসিড, ক্ষার এবং যে ব্যবহারগুলো আছে সেটা নিয়ে করা। চ্যাপ্টারটা খুবই সহজ এবং তোমার যদি তোমরা বুঝতে পারো ইনশাল্লাহ খুবই সহজ চ্যাপ্টার। এরপর রয়েছে তোমাদের এসো দশম এবং একাদশ অধ্যায়, এটা আছে এসো বলকে জানি এবং প্রাত্যহিক জীবনের তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ এবং বল। এই দুটো চ্যাপ্টার আসলে সায়েন্সের ফিজিক্সের অন্তর্ভুক্ত। তো এই দুইটা চ্যাপ্টার খুবই সোজা, একটু বুঝে তোমরা পড়লে পারে মোটামুটি একবারে সোজা। এই দুইটা চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আসবে তোমরা ইনশাআল্লাহ খুব সহজে করতে পারবে, এবং এই যে বিগ ক্রিয়া টিক ক্রিয়া আছে খুব সহজ। তোমাদের তো আসলে অত বিস্তারিত ডিপলি পড়া লাগবে না, তোমাদের মোটামুটি উপর উপরতে পড়লেই হবে, তোমাদের খুবই সহজ চ্যাপ্টারগুলো। তো বিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো আছে আসলে পড়াগুলো খুবই সহজ, তোমরা যদি একটু নিয়মিতভাবে পড়াশোনা করতে পারো ইনশাআল্লাহ খুব সহজে তোমরা ভালো একটা মার্ক তোমরা তুলতে পারবে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে 6টা চ্যাপ্টার আছে এই 6টা চ্যাপ্টার আমরা সুন্দর করে পড়িয়ে দেওয়ার, এবং তোমাদের যত নোট বা যে বিষয়গুলো জানার দরকার সব বিষয়গুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকুই ছিল এসএসসি 26 ব্যাচ তোমাদের বিজ্ঞান সিলেবাস। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন এতক্ষণ তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।